আমার বন্ধু ও আমার পরদানি সীমা অন্তরের কান্দে শুনবে না যেই জায়গায় দিনের কথা আলোচনা করা হয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা আলোচনা করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে ডাকতেছে বলতেছে হে আমার ফেরেশতারা ওই যে দেখো গো আমার বান্দারা কি সুন্দর করে গোল আকার মিটিং করতেছে ফেরেশতা মণ্ডলীরা যাও সৈনা দেখে আসো আমার বান্দারা ওই জায়গায় কিসের আলোচনা করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পায়া ওই ফেরেশতা মণ্ডলীরা ওই বাইবেলের সম্মুখে দৌড়াইছে শুনে এবং দেখে আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা আলোচনা করতেছে ওই ফেরেশতা মণ্ডলীরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা বলতেছে ইয়া আল্লাহ আপনার বান্দারা আপনারা এবং আপনার হাবিবের কথা আলোচনা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই আমার ফেরেশতা মণ্ডলীরা তোমরা সাক্ষী দাই গো কাল কঠিন মুসিবতের সময় আমার ওই বান্দা বান্দীদেরকে আমি জান্নাতের মাধ্যমে পৌঁছায়া দেব একটু আওয়াজ তুলে বলা যাবে কিনা ভাই সুবহানাল্লাহ মুসলমানরা যেই জায়গায় দিনের কথা আলোচনা করা হয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা আলোচনা করা হয় এবং যে ব্যক্তি এই দিনই বৈঠকের মাধ্যমে বসবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের বৈঠকের মাধ্যমে বসবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কাল কঠিন মুসিবতের সময় আমি মহান রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা দিব একটু আওয়াজ তুলে বলা যাবে কিনা ভাই সুবহানাল্লাহ ও প্রিয় মুসলমান ইলম হইছে দুই প্রকার কয় প্রকার ভাই ইলম হইছে দুই প্রকার একটা হইছে ইলমে দ্বীন আর একটা হইছে ইলমে দুনিয়া যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করবে ওই ব্যক্তির দ্বীন এবং দুনিয়া দুইটাই হাসিল হবে আর ওই ব্যক্তিকে কাল কঠিন মুসিবতের সময় মহান রব্বুল আলামিন জান্নাতের মাধ্যমে পৌঁছায়া দিবে একটু আওয়াজ তুলে বলা যাবে কিনা ভাই সুবহানাল্লাহ ও প্রিয় মুসলমান যে ব্যক্তি ইলমে দুনিয়া হাসিল করবে ওই ব্যক্তির দুনিয়ায় হাসিল হবে ও আমার ভাই গো ওই ব্যক্তির দিন হাসিল হবে না আর ওই ব্যক্তিকে কাল কঠিন মুসিবতের সময় মহান রব্বুল আলামিন জাহান্নামের সাগরের মাধ্যমে নিক্ষেপ করানো হবে একটু জোরে জোরে বলা যাবে কিনা ভাই নাউযুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধু ও আমার পরদানি সীমা অন্তরের কান্দে শুনবে না ও আমার ভাই গো ইলমে দ্বীন দুটো গুরুত্বপূর্ণ বস্তু তাফসীরের মাধ্যমে আছে যে ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন মনোভাবের শিক্ষা দাও যে ঘরের দরজার উপরে একটা লাঠি ঝুলে রাখো ছেলে মেয়েদেরকে ওই লাঠি দেখা ইলমে দ্বীন শিক্ষা দান এইভাবে দ্বীন শিক্ষা দেওয়ার পরে ওই ঘরের ভিতরে মহান রব্বুল আলামিনের রহমত নাযিল হবে একটু আওয়াজ তুলে বলা যাবে কিনা ভাই সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধু এইভাবে দ্বীন শিক্ষা দেওয়া হয় নাই ওই ঘরের ভিতরে মহান রব্বুল আলামিনের গজব নাযিল হবে একটু চিল্লা বলা যাবে কিনা ভাই নাউযুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধু ও আমার পরদানি সীমা অন্তরের কান্দে শুনবে
কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাহাদের জন্য কোনো ভয় নাই এবং তাহাদের জন্য কোনো চিন্তা নাই। আসলে শান্তির চাবি কাঠি হলো এই ইসলামের মাধ্যমে, হাদিস শরীফের মাধ্যমে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোন সরকার যদি কোরআনের আইন মতো তার চালায়, তবে চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না। মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, নারীর মনে কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটাই ভয় হবে, সেই ভয় হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয়। একটু আওয়াজ তুলে বলা যাবে কিনা ভাই সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধু, আমার পর্দা দিশিরা, আপনারা অন্তরের গান দিয়ে শুনবেন। ও আমার ভাই গো, আমরা এমন একটা স্পেশালি কিতাব থেকে জানতে এসেছি, সেই স্পেশালি কিতাবের নাম হলো পবিত্র কোরআন। আর এই কোরআন শরীফ হলো মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। আমার ভাইরা, আমার বন্ধু, যেই জমিনের মাধ্যমে আপনি আমি বাস করি, সেই দলিল যদি আপনি আমি পড়তে না পারি, সেই দলিল সম্পর্কে যদি আপনার আমার জানা না থাকে, তাহলে বোঝা গেল আপনার অধিকার আপনি হারাইয়া ফেলেছেন। কেননা কোরআন শরীফ হলো মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। একটু আওয়াজ তুলে বলা যাবে কিনা ভাই সুবহানাল্লাহ? ও প্রিয় মুসলমান, এই কোরআন শরীফ লোহার সিন্ধুকের ভিতরে আটকায়া রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যাংকের লকারে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং ব্যাংকের লকারে নয়, লোহার সিন্ধুকের ভিতরে নয়, এমন জায়গায় মহান রব্বুল আলামিন কোরআন শরীফকে হেফাজত করে রেখেছেন। তামাম পৃথিবীর মানুষ যদি তালাশ করে, দিনের সূত্ররা, কোরআনের সূত্ররা যদি তালাশ করে, সেইখান থেকে নষ্ট করার কারো শক্তি নাই। কোথায় রেখেছেন হেফাজত করে? সিনার ভিতরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ক্যামেরা মেশিন দিয়া মানুষের মগজের ছবি তোলা যায়, হাড্ডির ছবি তোলা যায়, কিন্তু ওই কোরআনের হাদিসকে একটু টিবুলের উপরে শোয়া দিয়া চারুপাশ থেকে যদি ক্যামেরা মেশিন দিয়া বারবার বারবার ফটো তোলা হয়, কিন্তু ওই কোরআনের হাদিসের সিনার কোন জায়গার মাধ্যমে ওই কোরআন শরীফ মহান রব্বুল আলামিন হেফাজত করে রেখেছেন, ওই হাদিসকে যদি একটু টিবুলের উপরে শোয়া দিয়া চারুপাশ থেকে যদি ক্যামেরা মেশিন দিয়া বারবার বারবার ফটো তোলা হয়, কিন্তু ওই কোরআন শরীফ সিনার কোন জায়গার মাধ্যমে রয়েছে তা কোনোদিন ওই ফটোর মাধ্যমে উঠবে না। উঠবে না। আমার ভাইয়ের, আমার বন্ধু, সেই কোরআন শরীফ শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দিয়েছেন। মহান রব্বুল আলামিন সেই কোরআন যে শিক্ষা দিবে, সেই দায়িত্বটা মহান রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দিয়েছেন। তো ভাই মাহতরম, দোস্ত, বুজুর্গ, কোরআন হাসিল করার জায়গাটার নাম কি ভাই? কোরআন যে আমরা হাসিল করব, ইলম যে আমরা হাসিল করব, সেই জায়গাটার নাম কি ভাই? মাদ্রাসা। চিল্লা কর না কি ভাই? ভাই পিছনের ভাইরা, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। আমার ভাইরা, আমার বন্ধু, এই কোরআনের পাখিদের জন্য, এই কোরআনের পাখিদের জন্য মাদ্রাসার ভিতরে ইলমে দ্বীন হাসিল করব তার সুবিধা করে দেওয়ার জন্য, মাদ্রাসার ভিতরে ছেলেরা কোরআন তেলাওয়াত করব তার সুবিধা করে দেওয়ার জন্য, মাদ্রাসার ভিতরে ছেলেরা কোরআন তেলাওয়াত করব, জিকিরের তালিম করবে, নামাজের তালিম করব তার সুবিধা করে দেওয়ার জন্য এই হাজিরা মজলিসের মাধ্যম থেকে একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিলে আল্লাহর রাস্তায় দাঁড়ান দেখি ইনশাআল্লাহ।
2000 টাকা। এই কোরআনের পাখিদের জন্য 2000 টাকা দেনেওয়ালা আল্লাহর ওয়াস্তে দ্বারা যান ইনশাআল্লাহ। আমি আপনাদের মেহমান, আমি দুটো হাত বাহির করে মোনাজাত করে দিব ইনশাআল্লাহ। দুটো হাত বাহির করে মোনাজাত করে দিব ইনশাআল্লাহ। 2000 করে টাকা দেনেওয়ালা ইনশাআল্লাহ আসেন। 2000 করে টাকা দেনেওয়ালা আল্লাহর ওয়াস্তে চলে আসেন। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে দুইটা ওসিয়ত করে গিয়েছেন। কয়টা ওসিয়ত ভাই? মিজানুর রহমান নগদ করে দিয়েছেন 500 টাকা। মিজানুর রহমান মারহাবা নারে তাকবীর দান করিগি নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মিজানুর রহমান ভাই সাহেব, ইয়া আল্লাহ 2000 টাকা দান করে দিলাম। ইয়া আল্লাহ 500 টাকা নগদ, ইয়া আল্লাহ 1500 টাকা বাকি। ইয়া আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। এই দানের বিনিময় ইয়া আল্লাহ আমার এই যুবক ভাই ছেলের নাকি হায়াত বাড়াইয়া দাও, ইজ্জত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ কামাইয়ের ভিতরে বরকত দাও, সংসারের ভিতরে বরকত দাও। ইয়া আল্লাহ মা বাবার খেদমত করার জন্য তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ আল্লাহ আপনি দিনে দিনে মসজিদ মাদ্রাসার প্রেমিক বানাইয়া দিও। একবার জোরে জোরে কন্যা ভাই আমিন। ভাই একটু আস্তে করে বলে আমিন। আরে একবার জোরে জোরে কন্যা ভাই আমিন। আমার ভাইরা আমার বন্ধু ও আমার বড়দা দিশিমা অন্তরের গান দিয়া শুনবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে দুইটা ওসিয়ত করে গিয়েছে রে বাবা। কয়টা ওসিয়ত করছেন ভাই? কয়টা ওসিয়ত করছে? দুইটা ওসিয়ত করছেন। এক নম্বর ওসিয়ত করছেন যে তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? কার সাথে ভাই? ওই সিল্লা কন্যা কার সাথে? বাবার সাথে ভালো ব্যবহার করো। আর 2 নম্বর ওসিয়ত করছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বাপ মায়ের কথা একবার বলে গেছেন, আর নামাজের কথা 3 বার বলে গেছেন। 3 বার বলে গিয়েছেন। তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ আমার ভাইরা আমার বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে 2টা ওসিয়ত করে গিয়েছে রে বাবা। 1 নম্বর ওসিয়ত করেছে যে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এহসান করো। তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছেন কত কষ্টের সঙ্গে, প্রসব করাইছেন কত কষ্টের সঙ্গে। খবরদার মায়ের সাথে তুমি করবা না। কে বলছেন ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বলেছে, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ আমার মা বাবা আমাকে জীবন করে আমাকে স্নেহের করে কোলে করে লালন পালন করেছে, তেমনি তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। একটু আওয়াজ তুলে বলা যাবে কিনা ভাই? সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধু ওই ধর্মপুরি আপনার আমার জন্য এই পৃথিবীর জমিনের মাধ্যমে আপনার আমার জন্য কত না কষ্ট ভোগ করেছে রে বাবা। ও আমার ভাই গো, ওই জন্মদুঃখী মা প্রসব ব্যথার সময় জিব্বাটা বাইর করে দিয়েছিল। আর আশেপাশের মহিলাদেরকে ডেকে বলেছে, আপনারা কেন গো দেন আমার মাথায় পানি দেন। আমি বুঝে বলবো না, যখন আমার দুনিয়াতে প্রবিষ্ট হয়েছে ওই
জন্মদুগুলি মা তোমাকে তুই কেন পিছিয়ে দিয়ে বলতেছে আপনারা কেন গো দেন আমার সন্তান আমার গলে দেন মায়ের শরীরে কোন সব পায়খানা করে দিতাম ওই জন্মদুগুলি মা তাদের নিচে ফেলে দেয় না ধুয়ে মুছে করে দিয়েছে কান্না মুখে সম্বল দিয়ে হাসি ফুটাইয়া দিয়েছে ও আমার ভাই গো সেই জন্মদুগুনি মানুষ সাথে বেদুরি করিও না আল্লাহর জান্নাত নসিব হবে না আমার ভাইরা আমার বন্ধু ওই জন্মদুগুনি মা আপনার আমার জন্য কত না কষ্ট ভোগ করেছে রে বাবা আরে গভীর রাত যখন হয়ে যায় জঙ্গলের পাখিরাও পর্যন্ত ঘুমায়া যায় ওই জন্মদুগুলি মা গর্ভ অবস্থায় ঘুমাইতে পারে না ওই সন্তান পেটের মাধ্যমে লাথি মেরে দেয় ওই সন্তান পেটের মাধ্যমে গুটা মেরে দেয় ওই জন্মদুগুনি মারা গম ভেঙে যায় আর ওই জন্মদুগুনি মা আরো কি করলেন আরে সারাদিন রান্না বান্না করে সবাইকে খাওয়াইয়া শেষে যখন খাইতে গেলেন ওই সন্তান মার গর্ভের মাধ্যমে লাথি মেরে দিয়েছে মার গর্ভের মাধ্যমে আঁটু দিয়ে লাথি মেরে দিয়েছে মাথা দিয়া গুঁতো মেরে দিয়েছে ওই জন্মদুগুনি মারা গো ওই জন্মদুগুনি মারা খেলা দেওয়া বন্ধ হয়ে গেছে ওই জন্মদুগুনি মা ওই জন্মদুগুনি মা কি করলেন হাতের বাঘগুলা ছাড়িয়া ছাড়িয়া খেলার থালিনো সামানের দিকে ধাক্কা মেরে দিয়ে ওই পেটের মাধ্যমে হাত দিয়া উপরা ধরাইলেন আর দুইটা চোখের পানি এদিনের মতো ছেড়ে দিয়েছে ও আমার ভাই গো ওই জন্মদুগুনি মা আপনার আমার জন্য কত না কষ্ট ভোগ করেছে রে বাবা আহারে মারা গর্ভের মাধ্যমে সন্তানের বয়স যখন 6 থেকে 7 মাস 8 মাস যখন বয়স হয়ে যায় ওই সন্তান মার গর্ভের মাধ্যমে নড়াচড়া শুরু করে দেয় ও আমার ভাই গো হাদিসের মাধ্যমে আছে একটু সন্তান মার গর্ভের মাধ্যমে যে লাথি মেরে দিল হাদিসের মাধ্যমে আছে 4,500 অধিক লাথি মেরেছে রে বাবা ও আমার ভাই গো আমি নিজেও মার গর্ভের মাধ্যমে 4,500 অধিক লাথি মেরেছে রে বাবা ও আমার ভাই গো সেই মার রুহুর মাগফিরাতের জন্য সেই মা বাবা আবাদান জিন্দেগি কবরের মাধ্যমে ঘুমা থাকার জন্য ও আমার ভাই গো অনেকের মা বাবা অন্ধকার কবরের মাধ্যমে চলে গেছে সেই বাবার রুহুর মাগফিরাতের জন্য ও আমার ভাই গো এই একাদিনের নামাজের মাধ্যম থেকে এই মাদ্রাসাকে নির্মাণ করার জন্য এই মাদ্রাসাকে বানানোর জন্য এই মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত করব তার সুবিধা করে দেওয়ার জন্য এই কোরআনের পাখিদের জন্য ও